নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করলাম আমার মায়ের হাতে বানানো টেস্টি টেস্টি চিকেন কষা দিয়ে। তো দেখে নিই কীভাবে চিকেন কষাটা বানানো হচ্ছে। তো প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে আলুগুলোকে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আমার তো চিকেন কষা খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার মায়ের হাতে বানানো চিকেন কষা। তোমাদের কার কার চিকেন কষা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এবার দেখে নিই এরপর কি কি দেবে। আচ্ছা, তো এখানে সমস্ত মশলাগুলো পেস্ট করে রাখা আছে, আর মাংসটাকেও ম্যারিনেট করে রাখা আছে। এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়েছে, আর তার মধ্যে দেখতে পাচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিল। এটা গ্রেভির জন্য বানানো হচ্ছে। আমি অবশ্য রান্নার কিছু বুঝি না, বাট ওই মায়ের কাছ থেকে টুকটাক দেখে দেখে শিখে নেই। তো ওই আলু যেটা ভাজলো সেটা একটা থালার মধ্যে তুলছে। তো এদিকে দেখতে পাচ্ছ যে মাংসের গ্রেভিটা প্রায় হয়ে এসছে, আর এটার মধ্যে এই সমস্ত মশলাগুলোও দেওয়া আছে, যেসব মশলাগুলো আগে তোমাদের দেখালাম পেস্ট করা আছে। তো এই গ্রেভিটার মধ্যে এবার মাংসটা দিয়ে দিল। আর হ্যাঁ, এই চিকেন কষার পর আমি এক পিস খাই। তোমরা কারা কারা খাও আমায় কিন্তু জানিও। তো এবার জল দিয়ে দিল। তার আগেই মা কিন্তু আমায় এক পিস চিকেন কষা অবশ্যই দিয়েছিল মনে করে। তো আমার মা আমায় গরম গরম ভাত আর সাথে চিকেন কষা দিয়ে দিয়েছে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের মতো টাটা। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করলাম আমার মায়ের হাতে বানানো টেস্টি টেস্টি চিকেন কষা দিয়ে। তো দেখে নিই কীভাবে চিকেন কষাটা বানানো হচ্ছে। তো প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে আলুগুলোকে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আমার তো চিকেন কষা খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার মায়ের হাতে বানানো চিকেন কষা। তোমাদের কার কার চিকেন কষা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এবার দেখে নিই এরপর কি কি দেবে। আচ্ছা, তো এখানে সমস্ত মশলাগুলো পেস্ট করে রাখা আছে, আর মাংসটাকেও ম্যারিনেট করে রাখা আছে। এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়েছে, আর তার মধ্যে দেখতে পাচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিল।